বড় মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট, তাই জন্য পেট পুজো করতে চলে এসেছিলাম হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খেতে। ভীষণ খেতে ইচ্ছা করছিল, তো দেখো ফাইনালি আমার আবার সিট নেই, সব সময় দাঁড়িয়ে থাকবে, আমার আবার সিট নেই। ব্যারাকপুর তো নেমে গেছি, বাট এই যে সাপ একটা হচ্ছে নেউল, এদের দুজনের সবসময় খুমসুটি লেগেই থাকে। তো যাই হোক, এখানে দেখো সিঁড়ি থেকে তো ধাক্কা মেরে নি ফেলেই দেবে, সেই প্রিয় দাদা বৌদির হোটেল। তো চলে আসলাম আমরা এখানে, আর এখানে জিজ্ঞেস করছিলাম আমরা কতজন আছে, চলো ভেতরে এন্ট্রি নিয়ে নিই। এখানে বসে পড়েছি আমরা, আর এখানে আমার মেজো বোনও খাচ্ছে ভাত আর কিছু সবজি ছিল। তো যাই হোক, এখানে আমরা খাচ্ছিলাম বিরিয়ানি, বাট বার্থডেটা ছিল ওর ছিল বার্থডে, আর আমরা খাচ্ছিলাম বিরিয়ানি, ভাবতে পারছো না খেলেই নাকি ও খুশি। তো যাই হোক, এখানে ফাইনালি চলে এসেছে ভেটকি মাছের কাটলেট। এই একটা পেঁয়াজ আর আমার মুখে চালা। বিরিয়ানি খেতে খেতে একটা কথা বলি, কাউকে না বেশি বিশ্বাস করতে নেই। দেখো খাই দিচ্ছিল কাঁচা লঙ্কা, ধরা পড়াতেই দেখো এখন খাই দিল একটুখানি কাটলেট। তো যাই হোক, এটাও একটু লাভই হলো, আমি একটু খাই দিলাম। সেই ঐতিহাসিক মুহূর্ত এখানে চলে আসলো, ফাইনালি আমার অপেক্ষার অবসান ঘটলো, চলে আসলো হচ্ছে বিরিয়ানি। আমি এখানে খুবই এক্সাইটেড ছিলাম, আর এখানে বলেছিলাম একটা নালির পিস দিতে। তো ইনি তো খাবেন হচ্ছে সিনা, এখানে নালির পিসটা পাল্টাপাল্টি করে দিল, আর মাকে দিয়ে দিলাম একটা নালির পিস, যেহেতু আমার মা একটুখানি পছন্দ করে। আসলো স্যালাড। একদম না, আর অপেক্ষা করা যাবে না, এখন একটুখানি স্যালাড নিয়ে একটুখানি চলো একটা ফার্স্ট বাইট নেওয়া যাক। খেয়েও শান্তি, সেই টেস্ট, মায়ের লেভেলের টেস্ট ছিল। আজকে বিরিয়ানিটা একটু অন্যরকমই খেতে ছিল। আর এখানে দেখো একজন সিনা ওজন করতে ব্যস্ত, মানে হচ্ছে তার মাটনের পিসটা কতটা ওয়েট ছিল সেটা কি বলবো। যাই হোক, সব জায়গায় বাচ্চামো, এরা শেষ নেই। আমি এখানে বিরিয়ানিটা খেয়ে নিই, বাকি কথা পরে বলছি, ওয়েট। পাতে পড়েছিল নালির পিস, যেটা আমি কিন্তু একদমই পছন্দ করি না, বাট হয় না কিছু কিছু জিনিস মুখে বলতে ভালো লাগে না, বাট আমি না মুখে বলিনি, কিন্তু ও কেমন জানি বুঝে গিয়ে আমাকে ওর থেকে সিনার মাংসটা খাইয়ে দিচ্ছিলো। বাট ওরা একবার খাইয়ে মন ভরেনি, আবারও খাওয়াচ্ছে। আর আমি এখানে দেখো সে ছোটো বাচ্চাদের মতন এই নালির ভেতরে যে শ্বাসটা থাকে সেটা খেতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখানে আমরা দেখো আমার বোনুর পাতটা দেখো পুরো ক্লিন একদম। আর আমরা এখানে কিছুটা বিরিয়ানি খেতে পারিনি, সেটা আমরা পার্সেলের জন্য আলাদা একটা প্লেটে আগেই রেখে দিয়েছিলাম। তো এখানে ফাইনালি পার্সেল করার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমাদের ট্রেনটা খুবই মানে তাড়াতাড়ির মধ্যে ধরেছি আমরা। তো ফাইনালি প্যান্ডেলে নেমে